আর আপনারা কি জানেন কি না যে লাঙ্গল আর ধান এক হয়ে গেছে? অদ্ভুত একটা কাজকর্ম বাংলাদেশে করছে। লাঙ্গল বলে ধান, ধান বলে লাঙ্গল। তো লাঙ্গলের ভিতর দিয়ে তো আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগের মধ্যে দিয়ে তো আবার ভারত আসবে। ভারত যদি বাংলাদেশে ঢুকে যায় তাহলে তো সমস্যা। এজন্য বিএনপির মার্কা হয়ে গেছে এখন ভারতীয় মার্কা। এটা খুবই দুঃখজনক। জিয়াউর রহমান যে মার্কাটা ন্যাশনালিস্ট বলে এটা আর দল নাই। ইনশাল্লাহ শাপলাকলির বড় অভূতপূর্ব ইনশাল্লাহ জয় হবে এবং আমরা সেই জয়টা ইনশাল্লাহ আমাদের যে 8 দফা ইশতেহার দিয়েছি সেই ইশতেহারের মধ্য দিয়ে আমাদের কাজ শুরু করব। আমাদের দল থেকে এবং 11 দলীয় জোট থেকে একটা ফোরাম আছে, সেখানে আমি জানিয়েছি এবং যারা ওইখানে যে দায়িত্ব ছিল প্রশাসনের আমরা তাকেও জানিয়েছি। তো আমরা একটা লিখিত অভিযোগও দিব এবং সে প্রিজাইডিং অফিসারের আমি একটা কার্ডও নিয়ে এসেছি, বাংলাদেশ ব্যাংকের উনি পরিচালক। সেখানে গণকণ্ঠ নামে একটা সাংবাদিক ছিল, ওনার কি অবস্থা জানি না, ওনার হলো যে কোনো সময় ওনাকে অ্যাটাক করতে পারে, তার সাথেও সে প্রবলেম সৃষ্টি করতেছিল। তো যেটা দেখে মনে হয়েছে যে ওইখানে প্রিজাইডিং অফিসার না, মনে হচ্ছে উনি মির্জা আব্বাসের ছোটোবেলার বন্ধু। হ্যাঁ, আমাকে এই কলেজে ডিম মারা হয়েছিল এবং আমি আগের দিনে নোটিশ দিয়ে দিয়েছিলাম যে আমি এই কলেজে যাচ্ছি। ইনভাইটেশন ছিল, আমার ইনভাইটেশন, পরে মির্জা আব্বাসের ইনভাইটেশন ছিল। পরে দেখছে যে এই পরিস্থিতি, পরে উনিও আর আসেন। এর আগে কিন্তু উনি বিকারুন্নেসা কলেজে গিয়েছিল, এর আগে সিদ্ধেশ্বরীতে গিয়েছিল এবং এক জায়গায় ওনাকে শাপলাকলি দেখা দিচ্ছে সবাই। এই হলো পরিস্থিতি। তো এটা আমার ইনভাইটেশন ছিল এবং আমাকে শুধু এখানে ডিম মারে নেয়, নিচ দিয়ে কিন্তু আঘাত করেছে। এখন ধরেন বুমগুলো এখানে ধরা আছে, পিছন থেকে আমাকে যদি আঘাত করে আপনারা কিন্তু কেউ দেখবেন না। ওই জন্য আমাদের নিচে মারা হয়েছে, ঘুষি দেওয়া হয়েছে। তো আমরা ওই দিন কনফ্রন্টেশনে যাইনি, যাইলে একজনও এখান থেকে যাইতে পারতো না। আজকে যে আমাদেরকে মারছে সেও মাধ্যম খেয়েছে। আমরা এখন প্রতিরোধ শুরু করবো, অনেক ধৈর্য ধারণ করা হয়েছে।